গিফট একটা ভালোবাসার চিহ্ন মাত্র বলতে পারেন, কিন্তু গিফট দিয়ে ভালোবাসা নির্ণয় করা যায় না। চাইলেই খুব সহজেই কিন্তু বাজে মন্তব্য করা যায়, কিন্তু একটা সিম্পল বিষয়কে সিম্পল ভাবে দেখার জন্য একটা সুন্দর মন থাকতে হয়। এই যে স্বর্ণ অলংকার, এগুলো কতদিনের বলেন তো? আজ আছে কাল নেই। তারপরও বিয়েতে কিছু একটু স্বর্ণ অলংকার না থাকলে চলে না। এটা আমাদের সমাজের প্রথা হয়ে গেছে। আমাকে অনেকেই জিজ্ঞেস করেছেন কি দিয়েছি আমি উপহার। ঢাকা থেকে আসার সময় আমি এই রিংটা কাস্টমাইজ করে বানিয়ে নিয়েছিলাম। আর জামাই বরণের সময় বর্ণার বাসা থেকে আমাদের নতুন জামাইকে স্বর্ণালঙ্কার গিফট করা হয়েছে। যদিও ছেলেদের স্বর্ণ পরা উচিত না, আপনারা অনেকেই জানি এই কথাটা এসে কমেন্টে বলবেন, তাই আমি আগেই বলে দিলাম। আমাদের নতুন জামাই কিন্তু স্বর্ণটা পরে তারপরে আবার খুলে বর্ণাকে দিয়ে দিয়েছে। অ্যাকচুয়ালি তার শাশুড়ি যেহেতু খুশি হয়ে দিচ্ছে, সেহেতু সে তো আর বলতে পারে না যে আমাকে দিয়েন না বা পরিয়েন না, তাহলে এটাও কিন্তু একটা অহংকারের লক্ষণ হয়ে যাবে। আর আমি এই রিংটা বানিয়ে নিয়ে এসেছিলাম P&B দিয়ে, যেহেতু আমি ছেলের বড় ভাবি, সো আমারও তো কিছু দেওয়ার দায়িত্ব ছিল। আর সেজন্যই আমি এই রিংটা P&B দিয়ে কাস্টমাইজ করে নিয়েছিলাম। আমি সেটা নতুন বউকে পরিয়েই দিলাম। এর আগে যখন রিং দিয়েছিলাম বর্ণার হাতে বড় হয়েছিল, কারণ সে অনেক বেশি শুকনা। আর এবার একদম ছোট করে বানিয়ে নিয়ে এসেছে, আমি জানি না হবে কিনা। তো এটাও অ্যাকচুয়ালি ছোটই হয়েছিল বর্ণার হাতের মাপ নিয়ে। পরে আবার আমি এটা একটু বড় করে নিয়েছি। আমি যেটাই দিই না কেন এই মেয়েটা সেটাতে অনেক বেশি খুশি হয়, আর এই ওর ছোট ছোট হ্যাপিনেসটাই আমার অনেক বেশি ভালো লাগে। আর বর্ণার শাশুড়ি মা বর্ণাকে বিয়েতে একটা নেকলেস গিফট করেছিল, যেটা কিন্তু অনেক কিউট। যেহেতু বর্ণা হেজাব পরে, সো এটা আমরা চাইলেই আগে পরাইতে পারতাম, কিন্তু পরানো হয় নাই শুধুমাত্র হেজাবের জন্য। কে বলতেছেন যে তার কি শ্বশুর শাশুড়ি আসে নাই বা বাবা মা আসে নাই, বাট সবাই ছিল প্রোগ্রামে, কিন্তু সবাইকে তো আর ভিডিওতে এইভাবে নেওয়া হয় না, তাই না? আপনারা মনে করছেন আমরা ছোট ছোট মানুষ মনে হয় বিয়ের প্রোগ্রাম করে ফেলেছি, কিন্তু না, আমাদের ফুল ফ্যামিলি সবাই ছিল। আর আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।